হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকের টপিক হচ্ছে, কেউ তো আপনার কথা সব সময় ভাবছেন, আপনার কথা কেউ সব সময় ভাবছেন। সব সময় আপনার কথা কেউ ভাবছেন। কে ভাবছেন আপনার কথা? আমার বন্ধুদের কথা কে ভাবছেন সবসময়? প্রেজেন্ট সে কেমন আছেন দেখে নিন, কি ভাবছেন, কি চলছে তার জীবনে, সেটা দেখব। কেউ তো একজন ভাবছেন, যে ভাবছেন আপনার কথা, তার তো মনে হচ্ছে বিয়ে। তার বা আপনার দুজনের মধ্যে কারোর বিয়ে হতে পারে, এরকমই একটা দেখা যাচ্ছে। এখন কার সাথে হচ্ছে সেই বিয়েটা, আপনার সাথে না অন্য কারোর সাথে, সেটা বোঝা যাচ্ছে না। তবে দেখছি পরের কার্ডগুলো আসলে বুঝতে পারবো। তবে আপনার যে এই পার্টনারটা আছে, এই পার্টনারটার মধ্যে কিন্তু প্রচুর স্বপ্ন, প্রচুর উনি স্বপ্ন নিয়ে ভীষণ সেই স্বপ্নটাকে ফ্লো করার জন্য চেষ্টা করেন। প্রচুর এনার্জি ওনার মধ্যে, একটা যোদ্ধা টাইপের মানুষ উনি, হারতে শেখেননি এরকম একটা মানুষ কিন্তু দেখা যাচ্ছে। তো উনি কিছু একটা চিন্তা করছেন, কোনো একটা কিছু নিয়ে চিন্তা করছেন যে কি করবেন। মানে একটা এমন জার্নিতে উনি রয়েছেন যে উনি কিছু ভাবতে পারছেন না, এরকম একটা পজিশনে পড়েছেন। হয়তো আপনার কথা এখন ভীষণ পরিমাণে ভাবছেন, ভীষণ পরিমাণে চিন্তা করছেন, কি করবেন কি না করবেন ঠিক করতে পারছেন না। কিন্তু বাড়ির লোকও হয়তো শুনছেন না, তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, সেটা আপনার হতে পারে, আপনার বাড়ির লোক হয়তো আপনাকে বিয়ে দিচ্ছেন। এখানে বিয়ের কার্ড এসছে বন্ধুরা, এখানে মনে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে কারোর একটা বিয়ে। তবে একটা চেঞ্জ, নিউ বিগিনিং একটা কিন্তু আপনাদের হবে। আপনাদের মধ্যে কিন্তু একটা নিউ বিগিনিং হচ্ছে, এটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে যে এখানে একটা নিউ বিগিনিং হবে। সেটা নিউ বিগিনিং মানির দিকে হতে পারে, জবের দিকে হতে পারে, বিজনেসের দিকে হতে পারে। আপনাদের কোনো কেউ যদি মনের মানুষ থাকে তার ব্যাপারেও হতে পারে, কিন্তু নিউ বিগিনিং একটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা সেলিব্রেশন, জয়ফুল একটা সেলিব্রেশন, মানে একটা বিয়ে হচ্ছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু বিয়েটা আপনার না আপনার কোনো মনের মানুষের, যে ভাবছেন আপনার কথা সব সময়, সেও ভাবতে পারেন আপনার জন্য যে আপনার কথা হয়তো এই সময় উনি খুব ভীষণ পরিমাণে মনে করছেন, বা সব সময় মনে করছেন যে এই সেলিব্রেশনটা হয়তো আপনার সাথে হওয়ার কথা ছিল, সেজন্যও ভাবতে পারেন, বা আপনার সাথে হচ্ছে সেই জন্যও ভাবতে পারেন। তবে বিয়ে কিন্তু একটা হচ্ছে। কার হচ্ছে বন্ধুরা? আপনাদের না আপনাদের যারা যে আপনার কথা ভাবছেন সবসময় তার, সেটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। তারপরে সিচুয়েশনটা আমি দেখব যে কি পরিস্থিতি।
সে কিন্তু একটা মানে জেল হেফাজতে থাকার মতন জীবনটা কাটাচ্ছেন। সে ভীষণ একটা খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছেন, সেই জন্যই হয়তো আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে এই বিপদ থেকে রক্ষা করুন। তো সেই বিপদটার মধ্যে দিয়ে বন্ধুরা উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনার কথা মনে করছেন যে এই বিপদের সময় আপনি থাকলে হয়তো ওনাকে রক্ষা করতে পারতেন, এরকম একটা চিন্তাভাবনা উনি করছেন। সেটা নিয়ে উনি কিন্তু একটা বন্ধুবান্ধবের সাথে আলোচনাও করছেন। হয়তো দেখা যাচ্ছে যে কারোর সাথে আলোচনা করছেন, তো সেটা বন্ধুবান্ধব লেভেলে হতে পারে বা ওনার কাজের জায়গা বা কর্মস্থানে কোনো কেউ যদি থাকে সেরকম মনের মতো, তাদের সাথে হয়তো আলোচনা করছেন। আপনার কথাই কিন্তু সে ভাবছেন। উনি যে অবস্থার মধ্যে এখন রয়েছেন, উনি কিছু করতে পারছেন না, বাড়ির কথাও শুনতে হচ্ছে, বাড়ির লোকের কথা শুনে মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। যার জন্যে উনি কিন্তু ঈশ্বরের কাছে খুব প্রার্থনা করছেন যে এখান থেকে কিভাবে মানে রিলিফ পাওয়া যায় বা কিভাবে আপনাকে বলা যায় কথাগুলো, সেটা হয়তো নিয়ে একটা আলোচনা উনি কিন্তু করছেন। তো এখানে দেখুন এসছে, এখানে কিন্তু বোঝাচ্ছে যে ভীষণ পরিমাণে ওনার কিন্তু বুদ্ধি, ওনার মানে হার্ট, ওনার মেন্টালিটি, ওনার ইমোশন, ওনার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে। ওনার মধ্যে ড্রিমস রয়েছে, স্টেবিলিটি রয়েছে, ফোকাস রয়েছে, সমস্ত কিছু কিন্তু ওনার রয়েছে, অর্থ রয়েছে। কিন্তু উনি তবুও আপনার কথাই কিন্তু ভেবে যাচ্ছেন। কেন এটা তো বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত বন্ধুরা, যে কে আপনার কথা ভাবছেন। আপনার সাথে কিন্তু একটা হার্ট কানেকশন আছে তার, সেই কিন্তু আপনার কথা ভাবছেন। এবার এই যে ভাবনা চিন্তা, উনি কিন্তু ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন বা সবসময় কিন্তু আপনার কথাই ভাবছেন। যদি সে কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকে তাতেও আপনার কথা ভাবছেন, বিপদের মধ্যে পড়লেও আপনার কথা ভাবছেন, বা ভালো থাকলেও কিন্তু আপনার কথাই ভাবছেন। তো যাই হোক, এখানে কিন্তু পরিষ্কার হলো না যে ব্যক্তিটা কে। দেখি আসেন নাকি কেউ। কেউ তো আপনার কথা ভাবছেন, সব সময় আপনার কথা ভাবছেন। কে? আপনার মনের তো কেউ একজন মানুষ, সে বন্ধু হোক, বান্ধব হোক, রিলেটিভ হোক, কেউ তো একজন হবে যে যে সবসময় আপনার কথা মনে করছেন। যে সবসময় বন্ধু লেভেলে কেউ মনে করতে পারেন, আর ভালোবাসার লেভেলে কেউ মনে করতে পারেন। তাছাড়া তো বন্ধুরা আত্মীয় স্বজন হলে সবসময় কেউ কারোর কথা মনে করেন না। আজকের দিনে দরকার হলে একটা ফোন করে নিল, একটা কল করে নিল, একটু কথা বলে নিল, ব্যাস সমস্যা মিটে গেল। এর বেশি আচ্ছা, আপনাদের কোনো একটা রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপটা যেটা একটা লেনদেনের ব্যাপার, দেনা পাওনার ব্যাপার থাকতে পারে বা দেয়া নেওয়ার ব্যাপার থাকতে পারে। এখানেও ডেথের কার্ড এসছে, একটা নিউ বিগিনিংয়ের কথা বলছেন। উনি কিন্তু খুব নিউ বিগিনিং চাইছে আপনার জন্য। এখানে এবার কিন্তু জিনিসটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যে আপনার একটা বন্ধু বা বান্ধবী হয়তো আপনার জীবনে আছে, সে কিন্তু আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন এবং সে কিন্তু এখন চারিদিক দিয়ে তার আয় উন্নতি, সোর্স, সুযোগ সুবিধা ওনার কাছে অনেক আসছে। উনি কি করবেন, কোনটা নেবেন, হয়তো বাড়ি থেকেও দেখাশোনা করছেন, বা উনি যেখানে কর্মস্থান সেখানেও হয়তো বা ওনার পরিচিতি লেভেলে অনেক সুযোগ সুবিধা রয়েছে। উনি কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে কোনটা করলে ঠিক হবে। তাই আপনার কথা কিন্তু ভীষণ পরিমাণে ভাবছেন সে, যে আপনি হয়তো তার খুব মনের কাছাকাছি ছিলেন, সেই জন্যই হয়তো আপনার কথাটা ভাবছেন। তো এখানে কিন্তু এই সম্পর্কটা একটা অ্যাঞ্জেল গাইডেড আছে। এখানে একটা নেয়া দেয়া হচ্ছে। দেখুন এখানে সেটা বন্ধুত্ব সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক, এখানে বোঝাচ্ছে যে একটা রিলেশনশিপ। একটা রিলেশনশিপটা লাভ লাইফের রিলেশনশিপ। এখানে কিন্তু একটা হারমোনি চাইছে, একটা মিউচুয়াল রেসপেক্ট চাইছে। আপনাকে কিন্তু ভীষণ রেসপেক্ট করেন উনি। এখানে প্রচুর দেখা যাচ্ছে যে এই পার্টনারশিপ, উনি যে পার্টনার আপনার, সে কিন্তু ভীষণ আপনার কথা মনে করছেন, ভাবছেন। এখানে কিন্তু এটাই আসছে। তো ওনার এখন সুযোগ সুবিধা হয়তো অনেক আছে, অনেক অর্থ ইনকাম করেছেন, এখন সে খারাপ সিচুয়েশন থেকে হয়তো বেরিয়ে গেছেন, অনেক সুযোগ সুবিধা এসছে, এখন উনি ভালো আছেন, যার জন্য হয়তো বাড়ি থেকে দেখাশোনা করছেন, বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। তো এখানে দেখা যাচ্ছে
যে উনি এমন একটা পজিশানে আছেন যে সে এখন অর্ডার করে লোককে দিয়ে নিজের কাজ করানোর মতো তার ক্ষমতা হয়েছে, যে নিজের কাজটা অন্যকে দিয়ে করান, এরকম একটা মানে পরিস্থিতি এখন ওনার হয়েছে। তো এখন ডেথ কার্ড এসছে মানে দেখুন সম্পূর্ণ আগের যে সিচুয়েশানটা কেটে গিয়ে এখন কিন্তু ওনার যে সিচুয়েশানটা এসছে, এবারে কিন্তু আপনাদের নিউ বিগিনিং হওয়ার কথা বলছে, যে একটা নিউ বিগিনিং হবে। 3টে কার্ড আসলো বন্ধুরা, 3বার কার্ড নিলাম, 3বারই কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলছে। তার মানে আপনাদের যে পার্টনার, সেই পার্টনারই আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন। হয়তো সব সময় চিন্তা করছেন, কাজকর্মের ফাঁকে রাতে ঘুমাতে পারছেন না, আপনার কথাই চিন্তা করছেন, এরকম হয়তো সিচুয়েশনটা কিন্তু দেখা যাচ্ছে, যে এই পরিস্থিতির মধ্যে আপনাদের মনের মানুষ ভীষণ পরিমাণে কিন্তু ভাবছেন। কেউ আপনার কথা তো সব সময় ভাবছেন, তাহলে কে ভাবতে পারেন? দেখুন, বন্ধুবান্ধব লেভেলে একজন ভাবতে পারেন, আর মনের মতো মানুষ কেউ ভাবতে পারেন। তো মনের মতো মানুষ দেখুন এখানে পার্টনারশিপ এসছে, রিলেশনশিপ এসছে, হ্যাঁ, এখানে কিন্তু দেখা যাচ্ছে মিউচুয়ালি একটা ব্যাপার রয়েছে, আপনাদের লাভ রিলেশন রয়েছে। এখানে যদি লাভ রিলেশন আপনাদের থেকে থাকে, উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মনে করছেন আর আপনাকে ভীষণ রেসপেক্ট করেন, এটাই কিন্তু এখানে আমি পাচ্ছি। তো এখানে এবার কিন্তু একটা গাইডেন্স কার্ড দেখব, উনি বিয়ে করছেন নাকি আপনার বিয়ে হচ্ছে। এবার যাই হোক যারই হোক, ভীষণ পরিমাণে আপনার কথা উনি কেন ভাবছেন এত, উনি কি সিচুয়েশানে রয়েছেন। দেখুন উনি কিন্তু একটা সিচুয়েশান দেখলাম, যেটা উনি ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়ে হয়তো বিয়েটা মেনে নিতে হয়েছে বা করতে হচ্ছে ওনাকে, কিন্তু হয়তো মনটা আপনার দিকেই পড়ে আছে। দেখি কি কার্ড দেন, যে গাইডেন্স কি বলছেন আপনাদের। আচ্ছা, সোর্স ওয়ান্ডস, এখানে বটম অফ দ্য ডেকে এসছে কুইন অফ সোর্স। বন্ধুরা, উনি আপনাদের সাথে একটা কিছু খারাপ ব্যবহার করেছেন, হয়তো মিথ্যে কথা বলা, চিটিং করা, এরকম টাইপের কিছু হয়তো আপনাদের সঙ্গে করেছেন, যার জন্য আপনার সাথে এখন আপনার কথা ভাবছেন, কিন্তু আপনার সাথে কথা বলার সাহস বা সেই জিনিসটা উনি আর পাচ্ছেন না। তবে নিউ বিগিনিং রয়েছেন, উনি প্রচুর পরিমাণে চাইছেন আপনার সাথে একটু কথা বলার জন্য, বা সেই সুযোগটা উনি চাইছেন। কিন্তু এখানে দেখুন পেজ অফ সোর্স এসছে, এখানে একটা ওনার মধ্যে না ছেলে মানুষই কাজ করেছে, যে একটা মাঝে মধ্যে এত ওনার অবস্থাপূর্ণ ঘরের উনি মানুষ, সে মেয়েই হন আর ছেলেই হন, যেই হন, ওনার কিন্তু অবস্থা ভালো, বাড়িঘর ভালো, ওনার ড্রেস আপ ভালো, ওনার স্মার্ট, উনি ভীষণ পরিমাণে সব দিক দিয়ে কিন্তু ভালো, কিন্তু উনি একটু মিথ্যা কথা বলা, একটু ভুলভাল কথাবার্তা বলা একটু অভ্যাস আছে, বা কিছু গোপন করা আপনার কাছে, হ্যাঁ, অনেক কিছু হয়তো আপনার কাছে গোপন করেছেন। তো এখানে দেখা যাচ্ছে একটা ছেলে মানুষই কাজ করে ফেলেছেন আপনার সাথে করে, এখন কিন্তু উনি তার জন্য ভীষণ পরিমাণে আপনার কথা ভাবেন। ওনার একটা ডিফিকাল্ট টাইমও কিন্তু মানে গেছে আপনার সাথে খারাপ ব্যবহার করার পরে। রিলেশনশিপটা আপনার সঙ্গে যে মানে হয়ে গেছে, চলে গেছে, সেই চলে যাওয়াতে উনি কিন্তু প্রচুর ডিফিকাল্ট টাইম কিন্তু কাটিয়েছেন। সেই ডিফিকাল্ট টাইম থেকে বেরিয়ে এখন কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট দিতে চাইছে, আর আপনার প্রতি কিন্তু রিলেশনশিপটা হয়তো রাখতে চাইছে একটা সম্পর্ক। তবে যদি নিজেকে অনেক কষ্টর মধ্যে দিয়ে, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে হয়তো নিজেকে প্রোটেক্ট করে আজকে একটা জায়গায়, একটা পরিস্থিতি, সুন্দর পরিস্থিতির মধ্যে উনি এসছেন। তবে এখন যদি বন্ধুরা ফিরে আসে আপনাদের পার্টনার, বা আপনাদের যে মানুষটা আপনাদের কথা ভাবছেন, সে যদি আপনার সাথে যোগাযোগ করেন, যদি ফিরে আসেন, তাহলে কিন্তু এখন স্মুথলি চলবে আপনাদের রিলেশনটা, দেখা যাচ্ছে এবার চলবে।
যেন যেহেতু উনি চিটিংটা করেছেন বা উনি ভুল মিথ্যা কথা গোপন করেছেন, অনেক কিছু আপনার সাথে ভুল কথা বলেছেন, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে এই ভুল কথা বলার জন্য আজকে একটা এত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তার জন্য উনিও কিন্তু এখন কষ্ট পাচ্ছেন, উনি কষ্ট পাচ্ছেন এবং আপনার কথা সব সময় ভাবছেন। কাজকর্ম যাই করছেন না করছেন তার মধ্যে দিয়ে ভাবছেন, রাতে ঘুমাচ্ছেন না, রাতে শুতে গিয়ে হয়তো আপনার কথাই চিন্তা করছেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এবার যদি সম্পর্কটা মানে আপনাদের সাথে যোগাযোগ হয়, তাহলে কিন্তু এটা এবার সুন্দরভাবে চলবে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এটাই হচ্ছে গাইডেন্স আপনাদের। কেউ তো আপনার কথা সব সময় ভাবছেন, তো এটাই বোঝা গেল যে আপনাদের মনের মানুষ হয়তো কেউ আছেন, তার জন্যই সে কিন্তু আপনাদের কথা সব সময় ভাবছেন। তো এখানে যেটা এসছে নিউ বিগিনিং, কিন্তু অনেক 3বার 4বার এসছে নিউ বিগিনিংয়ের ব্যাপার। উনি ভীষণ ঈশ্বরের ডাকছেন, উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন, উনি এখন ভীষণ পরিমাণে আপনার কথা সব সময় চিন্তা করছেন। উনি এই জায়গাটা থেকে হয়তো বেরোতে চাইছেন, উনি চাইছেন যে আপনার সাথে একটা খোলামেলাভাবে কথা বলে ওনার ভুলটা উনি স্বীকার করবেন। সেইটা হয়তো সুযোগটা উনি করে উঠতে পারছেন না, যার জন্য ভেবেই চলেছেন, কিছু করতে পারছেন না। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি রাখবো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, কার বিয়ে হচ্ছে, তার না আপনার, বা আপনারা যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার ছোট্ট পরিবারটাকে বড় করে তোলার জন্য আপনারা অবশ্যই হাত বাড়িয়ে দেবেন। তো এখানে আজকের মতো আমি রাখবো। আপনারা সবাই আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।